আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের সাজেশন এবং সমাধান। দেখো, প্রথম প্রশ্নটি দেওয়া আছে 2025 সালে দিনাজপুর বাণিজ্য মেলায় জিম স্যার এত টাকা দিয়ে একটি কলম ও তার বন্ধু এত টাকা দিয়ে একটি পেন্সিল কিনলেন। এরপর জিম স্যার বললেন, এত বছর আগে আমি ঢাকায় ঘুরতে গিয়েছিলাম। খ নম্বরে বলেছে জিম স্যার কত সালে ঢাকায় ঘুরতে গিয়েছিলেন। তাহলে দেখো, বর্তমান কিন্তু 2025 সাল। জিম স্যার বলেছিলেন এত বছর আগে, অর্থাৎ এখানে কি করতে হবে, দেখো জিম স্যার বলেছিলেন এত বছর আগে আমি ঢাকায় ঘুরতে গিয়েছিলাম। তাহলে এই যে এত বছর আছে 1001, এটি বাইনারি থেকে ডেসিমেল করতে হবে। তো 1001 বাইনারিকে ডেসিমেল করলে অ্যান্সার হবে 9। তিনি বলেছিলেন এত বছর আগে, অর্থাৎ 9 বছর আগে তিনি ঢাকায় ঘুরতে গিয়েছিল। বর্তমান কিন্তু 2025 সাল। 2025 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে, 2016 সাল, অর্থাৎ তিনি 2016 সালে ঢাকায় ঘুরতে গিয়েছিলেন। এখানে দেখো গ নম্বরে বলেছে জিম স্যার ও তার বন্ধু মোট কত টাকা খরচ করেছিলেন। জিম স্যার খরচ করেছিল এই টাকাটি এবং তার বন্ধু খরচ করে এই টাকাটি। তাহলে এই যে টাকার হিসাব, এগুলো আমরা ডেসিমেলে করবো সবসময়। মানুষ দৈনন্দিন কাজে টাকার হিসাব বা যে কোনো তারিখ, বয়স, যে কোনো কিছু হিসাব করে, পরিমাপ করে ডেসিমেলের মাধ্যমে। তাই আমরা প্রথমে জিম স্যার যে খরচ করেছিল এটিকে ডেসিমেলে রূপান্তর করব। মনে রাখবা, তোমরা যখন গ বা ঘ নাম্বারে অ্যান্সার করবা তখন অবশ্যই অ্যান্সারগুলো লিখে প্রকাশ করতে হবে, অঙ্কগুলো হিসাব করে করে দেখাতে হবে। দেখো, এভাবে হিসাব করে তুমি দেখিয়ে দিবে যে এটি জিম স্যার খরচ করেছিল 91 টাকা, 91 টাকা। এরপর তার বন্ধু কিন্তু খরচ করেছিল অক্টালে তারা দিয়ে দিয়েছে। আমরা তার বন্ধুর যে খরচটি আছে সেটিও কিসে রূপান্তর করব, ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলে রূপান্তর করলে হবে 61 টাকা। অর্থাৎ জিম স্যার খরচ করেছে 91 টাকা, তার বন্ধু খরচ করেছে 61 টাকা ডেসিমেলে। এবার এই টাকা দুটো আমরা যোগ করব, 91 + 61 = 152, অর্থাৎ তারা দুজন মোট 152 টাকা খরচ করেছিলেন। দেখো, ঘ নম্বরে বলেছে কলম ও পেন্সিলের দামের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগ করাকে আমরা বলবো 2-এর পরিপূরক পদ্ধতি। তাহলে এটি কম্পিউটার করে থাকে। 2-এর পরিপূরকে সবসময় যোগ হবে, মনে রাখবা, বিয়োগ করা যাবে না। এখানে কম্পিউটার সকল গাণিতিক কাজ যোগের মাধ্যমে করে। এটি হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে করতে হবে। দেখো, আমরা ঘ নম্বরে পেয়েছিলাম জিম স্যার কলম কিনেছিল 91 টাকা দিয়ে এবং তার বন্ধু পেন্সিল কিনেছিল 61 টাকা দিয়ে। তাহলে আমাকে যদি কেউ দামের পার্থক্য বের করতে বলে, আমি স্বাভাবিকভাবেই 91 থেকে 61 বিয়োগ করব, কিন্তু এই বিয়োগটি এবার করতে হবে যোগের মাধ্যমে। দেখো, এখানে 91 + -61, তাহলে এখানে 61-এর পরিপূরক করে -61-এর বাইনারি পাওয়া যাবে। সেই মানটির সাথে 91-এর বাইনারি মান যোগ করলেই আমাদের অ্যান্সার বের হবে। দেখো, 91-এর এটি হচ্ছে বাইনারি মান। তো আমরা যখন 2-এর পরিপূরক করব সাধারণভাবে 8 বিটে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে 7টি বিট ছিল, আমরা সামনে একটি শূন্য দিয়ে 8টি বিট করে নিলাম। এরপর 61-এর কাজ করব আমরা। 61-এর বাইনারি হচ্ছে এটি। 8 বিটে যদি সাজিয়ে পাই আমরা সামনে 2টি শূন্য দিতে হবে, কারণ এখানে 6টি বিট আছে। এরপর আমরা করব 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে 0গুলোকে 1 করে দিব, 1গুলোকে 0 করে দিব, ঠিক আছে। এরপর 2-এর পরিপূরক করার জন্য আমরা কি করব, এই যে এই মানটি আছে এই মানটির সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে এই দুটি তোমরা যোগ করে নিবা, যোগ করে এই ফলাফলটি পাবা। আমরা সকলেই জানি 2-এর পরিপূরক করলে পজিটিভ সংখ্যা নেগেটিভ হয়ে যায়। তাহলে 61 - 61 হয়ে গেছে। এবার দেখো, আমাদেরকে লাগবে দুটি মান, 91-এর মান এবং -61-এর মান। আমরা দুটি মান পেয়ে গেছি। দেখো, এটি হচ্ছে 91-এর মান আর এটি হচ্ছে -61-এর মান। এই দুটি মান আমরা এবার যোগ করব। দেখো, এই দুটি মান যোগ করব বাইনারিতে। তাহলে এটি বাইনারিতে যোগ করলে এই অ্যান্সারটি আসবে এবং ডেসিমেলে যদি আমরা এখানে প্লাস মাইনাস করি তাহলে 30 হবে অ্যান্সার। ডেসিমেলে 30 আর বাইনারিতে এই সংখ্যাটি আসছে। দেখো, আমরা যদি বিট গুনতে চাই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে একটি বিট বেশি আসছে। আমি বললাম 8টি বিট নিতে হবে। একটি বিট বেশি যে আসছে এর নাম হলো ক্যারি বিট বা ওভারফ্লো। ক্যারি বিট বা ওভারফ্লোকে বাদ দিতে হয়, তাই আমরা এই বিটটি বাদ দিব অ্যান্সার লেখার সময়। অ্যান্সার হবে 30 = 000111110। এটি হচ্ছে বাইনারি সংখ্যা এবং এটি হচ্ছে তাদের দামের পার্থক্য। এটি ডেসিমেলে এবং এটি বাইনারিতে। অ্যান্সার লেখার সময় অবশ্যই দুটি সংখ্যায় লিখে দিতে হবে। 2 নম্বর সৃজনশীলটি লক্ষ্য করো। জিম স্যার ফল কিনতে গিয়ে দেখলো দোকানের সামনে একটি তালিকা টানানো
যেখানে প্রতি পিস ফলের মূল্য লেখা আছে। লিচু এত টাকা, পেয়ারা এত টাকা, আম এত টাকা এবং কাঁঠাল এত টাকা। গ নম্বরে বলেছে দেখো, লিচু ও পেয়ারার মূল্য যথাক্রমে বাইনারি ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবা, অনেকে এটা ভুল করে। আমি এক্সাম নিয়েছিলাম, তারা বুঝতে পারেনি অনেকেই। লিচুর মূল্য তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং পেয়ারার মূল্য তোমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, ঠিক আছে? দেখো এখানে লিচুর মূল্য কিন্তু দেওয়া আছে 12.57। তাহলে কী করবো আমরা, লিচুর মূল্যটিকে বাইনারিতে রূপান্তর করব। দেখো এটি লিচুর মূল্য 12.57, এটা বাইনারিতে এখানে দুটি অংশ আছে, একটি হলো পূর্ণ অংশ, একটি হচ্ছে ভগ্নাংশ অংশ। তো আমি যখন ডেসিমেল থেকে বাইনারি করব, পূর্ণ অংশকে আমরা ভাগ করব 2 দ্বারা। তাহলে এখানে 12কে 2 দ্বারা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফল 0 না আসে। তাহলে এই যে দেখো আমাদের অ্যান্সারটা বের হয়ে গেছে 1100, এটা হচ্ছে 12 এর বাইনারি। এবার দেখো 0.57, এটিকে আমরা গুণ করব 0.57 গুণন 2, এভাবে গুণ করতে থাকবো। আমাদের অ্যান্সারের দিকে আসবে, পূর্ণ সংখ্যাগুলো বাম পাশে রাখবো এবং ভগ্নাংশকে ডান পাশে রাখবো। ভগ্নাংশগুলোকে বারবার গুণ করতে হবে। এরপর দেখো অ্যান্সারটা লেখার নিয়ম হচ্ছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে লিখতে হয় সাজিয়ে 1100, দেখো 1100, আর ভগ্নাংশ অংশকে উপর থেকে নিচে লিখতে হয়। তো আমরা এখানে বলবো নিচেরটিকে এমএসবি, উপরেরটি হচ্ছে এলএসবি। দেখো এমএসবি এলএসবি, প্রথমে আমরা লিখবো 1100, এরপর 100 ডট 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 ডট, মানে কি অঙ্কটা কিন্তু চলতে আছে, আরও অনেকগুলো ঘর ছিল এই অঙ্কটাতে, ঠিক আছে? এটি হলো বাইনারি সংখ্যা। এবার দেখো পেয়ারার যে মূল্য আছে, তারা বলছে এই যে পেয়ারার মূল্যটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। তাহলে পেয়ারার মূল্য কত ছিল দেখো, 32.34 বেস 8। তাহলে এটিকে আমরা হেক্সাডেসিমেল করব। আমরা জানি কোনো অক্টাল সংখ্যাকে যদি হেক্সাডেসিমেল করতে হয় তাহলে দুটি ধাপে করতে হয়। প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হয়, এরপর বাইনারিটিকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব প্রথমে 32.34, এটার বাইনারি হচ্ছে এই সংখ্যাটি। এরপর বাইনারি থেকে আমরা কি করব, 4 বিট করে সাজিয়ে নিয়ে হেক্সাডেসিমেল করব। দেখো অ্যান্সার হচ্ছে 1A.70 বেস 16। ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আম ও কাঁঠালের মধ্যে কোনটির মূল্য বেশি তা 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে কম্পিউটার যোগের দ্বারা সব কাজ করে থাকে, কখনো বিয়োগ করে না। এখানে দেখো একটি সংখ্যা পজিটিভ থাকবে, একটি সংখ্যা নেগেটিভ থাকবে, এরপর এই দুটির মধ্যে যোগ করে অ্যান্সার বের করতে হবে। তাহলে আমের মূল্য দেখো কত ছিল, আমের মূল্য ছিল 2C টাকা। দেখো এই যে আমের মূল্য হচ্ছে 2C টাকা, এবং কাঁঠালের মূল্য ছিল 1101 টাকা বাইনারিতে। ওকে, দেখো তাহলে আমের মূল্যটাকে আমি প্রথমে ডেসিমেলে রূপান্তর করে নিব। 2C-কে ডেসিমেলে করলে হয় 44, এবং কাঁঠালের মূল্য হচ্ছে 1101, এটিকে ডেসিমেল করলে হয় 25 টাকা। এখন এদের দামের পার্থক্য যদি 2 এর পরিপূরকের মাধ্যমে করতে বলে, তাহলে কি করতে হবে, যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। 44 প্লাস -25, এই যে -25 লিখেছি আমি, এটি হলো 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে রূপান্তর। তাহলে 44-এর বাইনারি মান এটি, 8 বিটে সাজিয়ে নিতে হবে অবশ্যই অঙ্কগুলো। তাহলে 8 বিটে সাজিয়ে নিয়ে কত পাই, 6টি বিট ছিল, সামনে 2টি শূন্য দিলেই 8 বিট হয়ে যাবে। এরপর দেখো 25-এর বাইনারি হচ্ছে 11001। তো এখানে 5টি বিট আছে, 8টি বিটে সাজাতে হলে অবশ্যই সামনে 3টি শূন্য দিয়ে নিতে হবে। এরপর 1-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক করলে কত হবে দেখো, 111000110। এরপর আমি এটিকে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করলে অবশ্যই 1 যোগ করতে হবে, 1 যোগ করলে এনসিটি পাওয়া যাবে। এরপর লক্ষ্য করো, আমরা 44-এর বাইনারি মান পেয়েছি এবং -25-এর বাইনারি মান পেয়েছি। এই দুটি মান এবার কি করব, যোগ করব। যোগ করলে হয় 19, এবং ক্যারি বিট হিসেবে এখানে কিন্তু একটি বিট বেশি পাবো বাইনারিতে। তাহলে আমরা ক্যারি বিট বা ওভারফ্লোকে বাদ দিয়ে অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার হবে 19,000,100,11। দেখো 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, জাওয়াত এইচএসসি এর বাংলা, ইংরেজি এবং আইসিটি পরীক্ষায় যথাক্রমে 115, 4B.8 এবং 89 নম্বর পেয়েছিল। দেখো গ নম্বরে বলেছে জাওয়াদের ইংরেজি ও আইসিটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অক্টালে যোগ করো। অর্থাৎ জাওয়াদ যে ইংরেজিতে এবং আইসিটি নম্বরগুলো পেয়েছিল এটি অক্টালে যোগ করতে বলেছে। তাহলে প্রথমে ইংরেজির নাম্বারটিকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে, তারপর আইসিটির নাম্বারটি অক্টালে রূপান্তর করতে হবে। অক্টালে রূপান্তর করার পর এই দুটি অক্টাল যোগ করতে হবে। দেখো জাওয়াদ ইংরেজিতে পেয়েছিল 4B.8 হেক্সাডেসিমেল নম্বর, এটিকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে বাইনারি করে নিতে হবে।
বাইনারি করে নেওয়ার পর এটিকে 3 বিট করে সাজিয়ে অক্টাল করে নিতে হবে, তাহলে হবে 113.40। এরপর সে আইসিডিতে কত নম্বর পেয়েছিল? 89 নম্বর পেয়েছিল ডেসিমেলে। এটিকে অক্টালে রূপান্তর করতে হলে অবশ্যই ভাগ করতে হবে 8 দ্বারা, তাহলে আমরা অ্যান্সার পাবো 131। এবার এই অক্টাল সংখ্যা দুটি 113.40 এবং 131 এই দুটি যোগ করতে হবে। দেখো 113.40 131 যোগ করলে অ্যান্সার হবে 244.40 অক্টাল। এরপর ঘ নাম্বারটি লক্ষ্য করো, উদ্দীপকের চাওয়াদের বাংলা ইংরেজি আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে ডেসিমেল, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ বাংলাদেশে যে মার্কটি পেয়েছিল সেটি ডেসিমেলে রূপান্তর করতে হবে, ইংরেজির মার্কটি অক্টালে রূপান্তর করতে হবে এবং আইসিটির প্রাপ্ত নম্বরটি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে বাংলায় যে নম্বর পেয়েছিল 115/8 এটিকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করার নিয়ম হচ্ছে 8 দ্বারা গুণ করতে হয়, কারণ অক্টালের বেস 8। তো 115কে যদি আমরা অক্টালে রূপান্তর করি অ্যান্সার হবে 77, অর্থাৎ সে বাংলায় ডেসিমেলে পেয়েছিল 77 নাম্বার। এরপর ইংরেজিতে পেয়েছিল 4B.8 হেক্সাডেসিমেল নম্বর। তাহলে এটিকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব, এরপর বাইনারি থেকে অক্টাল করব। অ্যান্সার হবে 113.40/8। এরপর আইসিডিতে সে পেয়েছিল 89 নম্বর ডেসিমেলে। এটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পাবো 59 হেক্সাডেসিমেল। এরপর দেখো 4 নম্বর প্রশ্নটি, জিম, রাহিব ও সিয়াম অসহায় মানুষদের জন্য যথাক্রমে এত এত এবং এত টাকা দিয়ে সহায়তা করল। গ নম্বরে বলছে জিম ও সিয়ামের দানকৃত অর্থ বাইনারিতে মোট কত হবে? তাহলে এখানে জিম যে টাকাটি দান করেছিল 5D7, এটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপর সিয়াম দান করেছিল 997 ডেসিমেল সংখ্যা, এটিকেও বাইনারিতে রূপান্তর করতে হবে। সবশেষে এই দুটি যোগ করে অ্যান্সারটি আমাদের বের করে দিতে হবে। ঘ নাম্বার লক্ষ্য করো, সিয়াম ও রাহিবের দানকৃত অর্থ যথাক্রমে হেক্সাডেসিমেলে ও ডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ সিয়াম যে টাকাটি দান করেছিল 997, এই টাকাটি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আর রাহিব একটি টাকা দান করেছিল 758/8। দেখো এই সংখ্যাটি কিন্তু ভুল দেওয়া রয়েছে, মাঝে মাঝে প্রশ্ন এরকম দেওয়া থাকতে পারে, তোমাদের একটু পরীক্ষা করতে পারে, যাচাই করতে পারে। তোমরা তখন ব্যাখ্যা করবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 থেকে 7, এখানে 8 ব্যবহৃত হবে না, তাহলে এখানে 8 অঙ্কটি ভুল দেওয়া আছে, তাহলে এটি ভুল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা রাহিবের যে দানকৃত অর্থ আছে সেটিকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো না এবং রাহিবের দানকৃত অর্থটি এখানে ভুল দেওয়া রয়েছে, এভাবে আমরা ব্যাখ্যা করে দেব।